ভাবো তো, তুমি যেটাকে নিজের সম্পত্তি ভাবছ, যেটাকে তুমি নিয়ন্ত্রণ করছো মনে করছো, হয়তো আসলে সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করছে। একটা ছোট্ট দৃশ্য, একজন লোক, একটা গরু আর একটা দড়ি। দেখতে খুব সাধারণ, কিন্তু এই দৃশ্যটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে এনে দিতে পারে। আজকের গল্পটা শোনার পর তুমি বুঝবে তুমি আসলে কিসের দাস আর কিভাবে নিজেকে মুক্ত করবে। শেষ পর্যন্ত শুনো, কারণ এই গল্পটা তোমার জীবনটাই বদলে দিতে পারে। একদিন দর্শনের শিক্ষক আরিফ স্যার তার কয়েকজন ছাত্রকে নিয়ে শহরের কাঁচা বাজারের পাশ দিয়ে হাঁটছিলেন। সঙ্গে ছিল হৃদয়, মেহেদি, সাকিব আর আরও কয়েকজন। সবাই গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎই একটা অদ্ভুত দৃশ্য তাদের চোখে পড়ল। একজন লোক একটা বড় গরুকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু গরুটি একদম নড়ছে না। লোকটা টানছে, চিৎকার করছে, রেগে যাচ্ছে, কিন্তু গরু 1 ইঞ্চিও এগোচ্ছে না। দৃশ্যটা দেখে ছাত্ররা হাসতে শুরু করল, কিন্তু আরিফ স্যার থেমে গেলেন। স্যার বললেন, তোমরা সবাই একটু কাছে আসো, আজ একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। তিনি জিজ্ঞেস করলেন, বলো তো, এখানে কে কাকে বেঁধে রেখেছে? গরুটা লোকটার সাথে বাঁধা নাকি লোকটা গরুর সাথে বাঁধা? সবাই একটু কনফিউজড হয়ে গেল। মেহেদি আত্মবিশ্বাস নিয়ে বলল, স্যার, এটা তো খুব সহজ। লোকটাই গরুর মালিক, তার হাতেই তো দড়ি, গরুটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারে। অনেকেই মাথা নেড়ে সম্মতি দিল। আরিফ স্যার হালকা হেসে বললেন, ঠিক আছে, এবার ভালো করে দেখো। তিনি তার ব্যাগ থেকে একটা ছোট্ট কাঁচি বের করলেন আর 1 সেকেন্ডের মধ্যে দড়িটা কেটে দিলেন। তারপর কি হলো জানো? গরুটি এক ঝটকায় দৌড়ে পালিয়ে গেল, আর লোকটা, সে পাগলের মতো গরুর পেছনে দৌড়াতে লাগল। স্যার বললেন, এখন বলো, কে আসলে কার সাথে বাঁধা ছিল? সবাই চুপ, কারণ সত্যটা এখন স্পষ্ট। গরুর কোনো আগ্রহই ছিল না লোকটার প্রতি, কিন্তু লোকটা মরিয়া হয়ে গরুর পেছনে ছুটছে, মানে লোকটাই আসলে বাঁধা ছিল। স্যার ধীরে ধীরে বললেন, এই গরুর মতোই আমাদের মাথার ভেতর কিছু জিনিস আছে, যেমন রাগ, ভয়, হিংসা, অহংকার। এগুলোর আমাদের প্রতি কোনো টান নেই, কিন্তু আমরা নিজেরাই এগুলোকে ধরে রাখি। আমরা ভাবি আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাস্তবে এগুলোই আমাদের নিয়ন্ত্রণ করছে। আমরা বছরের পর বছর ধরে মাথার ভেতর আবর্জনা জমিয়ে রাখি। ভাবো তো, তুমি কি কাউকে ভুলতে পারছো না? পুরনো কষ্ট বারবার মনে পড়ে? কারো কথায় এখনো কষ্ট পাও? তাহলে তুমি মুক্ত না, তুমি বাঁধা। দড়ি চোখে দেখা যায় না, কিন্তু সেটা তোমার মাথার ভেতরে আছে। স্যার বললেন, যেই মুহূর্তে তুমি আগ্রহ হারাবে, সেই মুহূর্তেই সব কিছু পালিয়ে যাবে। ঠিক গরুর মতোই, তুমি ছেড়ে দিলে সব নিজে থেকেই দূরে চলে যাবে। আমরা জীবনে অনেক কিছু নিজের বলে ভাবি, মানুষ, সম্পর্ক, অনুভূতি, কিন্তু সত্যটা হলো আমরা তাদের মালিক না, বরং তাদের প্রয়োজনেই আমরা দাস হয়ে যাই। মনে রেখো, শান্ত মন সমান সুখী জীবন, ফাঁকা মন সমান মুক্ত জীবন। মুক্ত থাকা একটা চয়েস, আর সেই চয়েসটা তোমার হাতেই। আজ থেকেই সব অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও, নিজেকে মুক্ত করো। যদি এই গল্পটা তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, লাইক দাও, কমেন্টে লিখো, আই চুজ ফ্রিডম। আর এমন গল্প পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।